বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীরে জবাই করার জন্য। গিয়া নবীর চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, তরবারি আনছিলাম আপনার গর্দান কাটার জন্য, আপনি আমার গর্দান কেটে দেন, তবে তার আগে কালেমা রশি আমার গলায় পড়ায় দেন। কয় বছরের যুবক? কে সেই যুবক বলেন? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। হেদায়েতের মালিক আল্লাহ। 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে নাই। নাম কি? 27 বছরের যুবক রহমতের নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়লো, এর নাম কফাল। সারা দেশ থেকে আমার জানা মতে এমন কোন বাংলাদেশের জেলা নাই যেখান থেকে 2-1 আল্লাহর গোলাম এখানে আসে নাই, কিন্তু অন্তর ভরা দুঃখ, আসছে খালি যাবে খালি, 2 ফোঁটা চোখের পানি নিয়ে যেতে পারলো না। যদি এমনটাই হয়, এর থেকে বদনসিব আর কি হবে? আরে আপনি কেন, রহমতের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি সঠিক পথের হেদায়েত দাও, যেন আমি লাইনচ্যুত হয়ে না যাই। হেদায়েত বড় কঠিন। আরে আমি মাওলানা হইছি, বয়ান করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, অহংকারী করার সুযোগ নাই। কখন জানি আবার রাস্তা থেকে পড়ে যাই, এই ভয় আছে না নাই? এই ভয়ের জন্যই তো রহমতের নবী কান্না করলেন। সাহাবায়ে কেরামের কান্না, আউলিয়ায়ে কেরামের কান্নার আওয়াজ, এই ভয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ তাকায় দেখে রাস্তায় হালকা বৃষ্টি হয়, একটা ছোট বাচ্চা পড়ে গেছে, পিছলাইয়া পড়ে গেছে। আবু হানিফা গিয়া ওই বাচ্চাটারে ধরা শুরু করলেন। বাচ্চাও তো সেই বাচ্চা, ডাক দেখাই আমার ধইলেন না, আমি পড়ে গেছি, আপনি এত টেনশন কেন?
আমি পড়ে গেছি, আমাকে ধরার এত টেনশন করেন, আপনি আপনাকে ঠিক রাখেন, আপনি পড়ে যায়েন না। কারণ আমি গ্রামের এক বাচ্চা যদি পড়ে যায় কোনো ক্ষতি নাই, আর আবু হানিফা যদি পড়ে যায় গোটা দুনিয়া পড়ে যাবে। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুধ ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তফা। অহংকার, কিসের অহংকার? আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস বলে কত তুমি বড়, তুমি কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হয়েছো? বলে না। তুমি কত বড় আধ্যাত্মিক জগতের রাহবার হাজী ইমদাদুল্লাহ হয়েছো? বলে হব দূরের কথা, কল্পনাও করা যাবে না। কে সে হাজী ইমদাদ? জীবনে দুই পাও সোজা করে ঘুমায় না, বসে না। কারণ আল্লাহ তারে মারিফতের এমন নেয়ামত দান করেছেন, হাজী ইমদাদুল্লাহ পাও খুলে না, যেদিকেই পাও খুলে ভয় পায় বেয়াদবি হবে, আমার আল্লাহর কুদরত দেখা যায়। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ এরকম স্পেশাল পাওয়ার দেন, এই পাওয়ার সাধারণ কাউকে দেন না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, রসুলের হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দেন, কোন গুনাহগারকে দেন না। আমাদের সমাজে অনেক পণ্ডিত, ভালো করে কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, আর সে স্লোগান দেয় আমি ইসলাম চাই, ইসলাম সমাজে বাস্তবায়ন করব। আল্লাহর জাত ও সিফাতের কসম একবার, ওয়াল্লাহি দুইবার, বিল্লাহি তিনবার, তাল্লাহি। কথাটা লিখে রাখবেন, ওই পেস্টুন লাগাইছে না, এরকম ব্যানার করে করে লিখে রাখবেন যে কথাটা বলতেছি। আজীবন তিনবার কসম করে বললাম, ভালো করে লিখে রাখবেন। আল্লাহ পাক কোনদিন ইসলামের পতাকা কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে দিবেন না। কোনদিন কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজির দ্বারা এ জমিনে আল্লাহ ইসলাম কায়েম করাবেন না। যদি কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি বলে আমি ইসলাম চাই, ধোঁকাবাজ। ভালো করে লিখে রাখবেন, কোনদিন আল্লাহ কোন বেনামাজি, কোন হারামখোর, আল্লাহর দুশ্মন দিয়া ইসলাম বাস্তবায়ন করাবেন না। যদি আল্লাহ যদি সেই চিন্তাই করতেন যে আমি আল্লাহ পাক যারে তারে দিয়া কাজ করায় দিব, না, ইসলাম আপনার কাছে ইজারা দেয় নাই। ইসলাম কোন ব্যক্তির কাছে ধরা না, ঠেকা না। যদি ঠেকা হতো তো আমার রহমতের নবীকে আল্লাহ নিতেন না। নবীরে আল্লাহ নিয়ে গেছেন, সেই তো দিনের বাহক, সেই তো আদর্শ রেখে গেলেন। কোরআন আর তার উপরে আসছে, ১৫০০ বছর চলে গেছে, দিন বন্ধ হয়ে গেছে। আল্লাহ বুঝাই দিলেন, তুমি মনে কইরো না যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবে না, চরমনার হুজুর না থাকলে ইসলাম থাকবে না, তাবলিগের মুরব্বীরা না থাকলে ইসলাম থাকবে না। না, বেলুন কিনছে, বেলুন ওয়াজে আইসা, প্লাস্টিকের মাছ কিনছে, বাড়ি যাওয়ার পরে ম্যাডাম জিগায় কি নিয়ে আইসো ওয়াজেতে? বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। চিন্তা করেন আপনারা যে বেহেশতের বাগান, যেখানে মানুষ কান্না করে বেকারার, আর সেখানে সে বেলুন নিয়ে খেলা করে, তামাশা করে, প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যায়। তো হেদায়েতের দরজা কিভাবে খুলবে? এ কথা কেউ বলবে কে? শুনবে কে? জাতির কপাল এত খারাপ
প্রয়োজনে বক্তা বাদ দিবে, ওই আকাম বাদ দিবে না। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব আজকের রাত একটু সময় আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না। অন্য অন্য জায়গায় তো সেদিন এক জায়গায় বয়ানে বসছি 12:15, তো 2টা পর্যন্ত বয়ান করছে। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাকে আদর্শ নগরকে নাস্তিক বেঈমানের আদর্শ নয়, রসুলের আদর্শ হিসাবে কবুল করে। আদর্শ তো ওই যে নায়েবে আমির দামাত বারাকাতুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বুঝাইছে না, খুব সুন্দর করে বুঝাইছে। কোনো ইলাহ নাই, সেখানে বাতিলও আছে, হকও আছে। দিন বুঝাইছে, দিন ধর্ম। ধর্ম বাতিল যারা এদেরও ধর্ম আছে, আহলে হকেরও ধর্ম আছে। তো আমি সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করেন, সুশৃঙ্খল ভাবে ধৈর্যের সাথে বসেন, উঠা বসা না করেন, কারণ শয়তানের তো কাজ বন্ধ হয়ে আছে। শয়তান এগুলো পছন্দ করে না। সেই সকালে আসছো, এখনো উঠ, আর কত। শয়তান 3 দল, জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে গেলেই ধরে ফেলাইব। নফস শয়তান শরীরের মধ্যে, ও বসে বসে মাঝে মাঝে ধাক্কা দেয়। আর মানুষ শয়তান তো আপনার আমার পাশে অভাব নেই, বলবে হাফিজ সাহেবের বয়ান তো আমরা সবসময় শুনি, আজকে আর এত রাত দরকার নেই, আবার আরেকদিন শুনব। বয়ান তো আসলে মাকসাদ না, খুব খেয়াল করেন, বয়ান আসল না। এই ময়দানে বসে কান্না করে একজন ময়দানের আশেকের হাতের সাথে যদি হাত মিলে যায়, আর আমার রবের দয়া যখন আসবে, রহমতের একটা ফোঁটা যদি লেগে যায়, তো হেদায়েতের দরজা খুলে যায়। বয়ান কোন উদ্দেশ্য না। বয়ান কি? বয়ান তো রসুল করেছেন। আবু জাহাল তো কালেমা পড়ে নাই 13 বছরে। কি বলবেন রসুলের বয়ানে ঝামেলা? যেই নবীজির চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে একটানা 13 বছর দেখছে কি? আবু জাহাল। বয়ান শুনছে আর পরও কালেমা। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই ভাতিজা মুহাম্মদ, যদি বলতে পারো কি আছে তো আমি এখন কালেমা পড়ব। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। ভাতিজা কেন জানো না? রহমতের নবী বলেন, আমি গাইবের মালিক না। গাইবের মালিককে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনিই বলে দেন, আসমানের কোন বাসিন্দা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা গায়েব জানে না। কে জানেন? ওয়াজ বয়ানও এটা আসল না। অনেক লোক ওয়াজের প্যান্ডেলে হওয়াটাও আসল না। এত লোক এখানে আইসা বয়ান শুনেন, আর ফজরে যদি মসজিদ খালি হয়ে যায় কোনো লাভ হবে না। রহমতের নবী বললেন, চাচা যদি আমি বলতে পারি হাতের মধ্যে কি আছে, কি পুরস্কার দিবেন? বলে, আমি এখন কালেমা পড়ে নবী মানব। নবী বললেন, আমি বলতে জানি না। তবে নবী একটু বললেন, হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে।
সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। না যেই পরিমাণ বিড়ি টানেন, গালি গীবত, গীবত তো এখন ভাতের মতো হয়ে গেছে। একা একা গীবত করে, মোবাইলে গীবত করে, স্ত্রীকে বসায় গীবত করে, সন্তানের সামনে গীবত, নিজেদের মধ্যে হাসতে হাসতে অমুকে খারাপ অমুকে খারাপ। একটা মানুষ খারাপ, পুরা খারাপ না, কোনো না কোনো একটা ভালো গুণ তার থাকে, জীবনেও ভালোটা বলে না, সব খারাপ খারাপ খারাপ। এই যে গীবত করা, সাহাবী বসে আছেন রসুলের সামনে, একজন উঠা চলে যাইতেছেন, আর একজন নবীর সামনে ওর বদনাম বলতেছে। নবী বলে, এই তুমি তাড়াতাড়ি খিলাল করো, তোমার দাঁতে গোশত ঢুকছে। নবী বলেন, সাহাবী বলেন, 1 মাস গোশত খাই না, আপনি খিলাল করতে বললেন? এই যে ভাইয়ের বদনাম বললা, গীবত করলা, আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, তো গোশত খাইলে তো খেলাল করা লাগে। তাহলে কি পরিমাণ গীবত, মসজিদে গীবত, মাদ্রাসায় গীবত, রুমের মধ্যে অল টাইম গীবত। সেই জবানে সুবহানাল্লাহ আসা বড় কঠিন। আবু জাহাল যখন দেখলো পাথরগুলো কালেমা পড়ে, পাথরগুলো মাটির মধ্যে ফালায় দিয়া বলে, মুহাম্মদ, আমি জানতাম না তুমি এত বড় জাদুকর। এবার বুঝেন হেদায়েত কত কঠিন জিনিস। 13টা বছর আবু জাহাল রহমতের নবীকে দেখেছে, যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা কাঁদে, গর্তের সাপ কান্না করে, রহমতের নবীকে এক নজর দেখবে। আর আবু জাহাল সামনে বসে 13 বছর রহমতের নবীকে দেখছে, এরপরও কালেমা পড়ে নাই। এর নাম কফাল, এর নাম। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो मेरा दरे शहंशाह दो आलम आशिक हो मेरा दरे शहंशाह दो आलम इश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক সেই সকাল 10টা থেকে কেউ গতকাল কেউ সকাল ফজর থেকেই এই রাতের গভীর পর্যন্ত এখানে অবস্থান করতেছেন আপনাদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তালিমিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক এই কষ্টকে এই মেহনতকে এই বসাকে আশাকে দুনিয়া আখিরাতের নাজাত ও মুক্তির জন্য আল্লাহ কবুল করেন হিসাবে রাত অত বেশি হয়নি
আর বাংলাদেশের বাঙালি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। অতএব আপনারা যে বসে আছেন, অনেক রাত হয়েছে, বিষয়টা এমন না। কত রাত তো গল্পে গল্পে কাটিয়ে দিয়েছেন। কখন রাত্র 3টা 4টা বেজেছে আপনি টেরও পান নাই। আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেই বসেন, আর এই তালিমিয়ার এই মজলিস আল্লাহর সামনে পেশ করা যায়, আমার তো মনে হয় যত আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করলেন এখানে, প্রত্যেকটা মানুষের দিল আখেরাত মুখী হয়েছে, দুনিয়া মুখী হয় নাই। তো এই মজলিসকে আপনি ভালো বলবেন না, কোন মজলিসকে ভালো বলবেন? আসরের নামাজের পরে আমাদের নাইবে আমির শাইখে চরমনাই দামাত বারাকাতুহুম অত্যন্ত সুন্দর রুহের খোরাক দেওয়ার মতো আলোচনা করেছেন। আসলে জমিনের মানুষের হালাত এতটা দুর্বল, রুহানি জগৎ, এই যে আমাদের মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম রুহ নিয়েই বয়ান করলেন। রুহ কি জিনিস, আত্মা কি? একটা সন্তান কাঁদতেছে, বাবা নাই, সামনে সাদা কাফনে একটা লাশ শুয়ে আছে, কাপড়টা সরায় বলে এই তোর বাবা না? বলে না, আমার বাবার লাশ। আরে গতকাল তো তুমি একেই বাবা বলেছো, গতকাল যেই চেহারা দেখেছো, হাত দেখেছো, এখনো তাই আছে, এখন কেন বলো বাবা নাই? তাহলে তুমি আসল বাবাকে এখনো চিনো নেই। আমরা দুনিয়ার সব চিনেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা, আলেম ওলামা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সব চিনে ফেলেছি, কিন্তু নিজেকে চিনি নেই। আর আহলুল্লাহদের কথা, যে নিজেকে চিনে না সে আল্লাহকেও চিনে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তাহলে দুনিয়ার সব চিনলাম, ঘুম আরামের চিনছি, খানা খাইলে পেট ঠান্ডা হবে সব বুঝেছি। আমি কে? আমি বলতেছি আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা। আসলে আমি যে বলি আমি কে, এটা বুঝার কোনো চিন্তাও মাথায় আসে না। অতএব আপনারা ধৈর্যের সাথে কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ, না ঘুমে ধরছে? আল্লাহর মোহাব্বত নিয়ে বসলে ক্ষুধাও লাগবে না ইনশাআল্লাহ। আর যদি অন্য ধান্দায় বসেন তাহলে কিছুক্ষণ পর বিড়ির নেশায় ধরতে পারে, পানের নেশা, চা রুটি, আবার কারো আছে ঘোড়ার নেশা, দোকানে দোকানে ঘুরবে। এই যে মাহফিলে আসছে, এখানের থেকে অনেক মানুষ দোকানপাটে ঘুরে, কারণ সেখানে কিছু খাওন পাওয়া যায় আর চোখের কিছু শীতলতার নারীও পাওয়া যায়। সারা বাংলাদেশে এই অবস্থা। ওয়াজ উপলক্ষে মার্কেট, দোকানপাট, সেখানে আবার বেলুনের দোকান, খেলনার দোকান, এরপরে আবার সেই দোকানে যুবতী মেয়েরা, মহিলারা ঘুরে, যুবকেরা ঘুরে। তাহলে এটা বেহেশতের বাগান আর ওই মার্কেট জাহান্নামের টুকরা। একটা হ্যান্ডমাইক, এদিক ফিরে বসে, এদিক ফিরে ওর হাতে যাইব দাও।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্ম পালনকারী শ্যামল চন্দ্র বণিক তার নাম ছিল আগে। তিনি এখন কালেমা পড়ে ইসলামের সুচিতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহ তাকে কবুল করেন। তার বর্তমান নাম আব্দুল্লাহ। আল্লাহ পাক দ্বীনের গোলাম হিসাবে একে কবুল করেন। এখানে এফিডেভিটের কাগজ আছে কোর্টে, কারণ বর্তমানে তো অনেক ঝামেলা, যে কারণে এখানে কোর্টের কাগজ আমরা পেয়েছি। কারণ এই কাগজ ছাড়া আমি কাউকে কালেমা পড়াই না, যত জায়গায় পড়িয়েছি। তো কোর্টের কাগজ এখানে আছে এবং তার জিম্মাদার একজন আছেন কুমিল্লার। দোয়া করেন আল্লাহ পাক তার হেফাজতের জিম্মাদারির ব্যবস্থা করে দেন। তুমি আমার সাথে পড়ো। লা ইলাহা, একটু উঠাও, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু 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 লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তোমাকে কবুল করো, বলো আমিন। সবাইকে সালাম দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম বলো। আল্লাহ কবুল করেন। এর জন্য একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসো। ইয়া আল্লাহ, আপনার এই বান্দা আমাদের দ্বীন ইসলামের সুচিতলে আশ্রয় নিয়েছেন। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতে আপনি আশ্রয় দান করেন। আয় আল্লাহ, তার জীবনকে হেফাজত করেন। আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আরো যারা আছে সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। ইসলামের পতাকা সারা বিশ্বময় উড্ডীন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। وأوصفه زمر إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. বলবা